ঝুলন মেলা 2025 রাধাকৃষ্ণের ঝুলন মেলা ধানকল ক্রান্তি সংঘ। বন্ধুরা, বিগত কয়েক বছর যাবৎ সুনামের সঙ্গে রাধাকৃষ্ণের ঝুলন মেলা পরিবেশনায় ধানকল ক্রান্তি সংঘ। এবছর তাদের নতুন ভাবনা, কাল্পনিক চিত্রপটে একটি প্যান্ডেল তৈরি হচ্ছে, যেখানে প্রচুর ঝিনুকের কাজ করা হয়েছে এবং এবছরে বিশেষ আকর্ষণ কি কি মূর্তি থাকছে, কি কি মডেল থাকছে, সবই এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন। ঝুলন মেলা শুরুর আগেই আপনারা ঝুলনের ধানকল ক্রান্তি সংঘের ঝুলন মেলায় দেখে নিন। প্যান্ডেলটি এবার অতি সুন্দর হতে চলেছে। প্রতি বৎসর ন্যায় এবৎসরও তাদের বিশেষ আকর্ষণ রাধাকৃষ্ণের সহ শ্রীকৃষ্ণের বাল্যরূপ থেকে বিভিন্ন রকম মডেল সুসজ্জিত থাকবে এবং কি কি মডেল থাকছে সবই আমি তুলে ধরছি। ঝুলন মেলা শুরুর আগেই আপনারা ঝুলন মেলাটা দেখে নিন। সমস্ত মূর্তিগুলো পালবাড়ি থেকে নিয়ে এসে মজুত করা হয়েছে এবং এই মূর্তিগুলো আমি একে একে সুন্দর করে দেখাবার চেষ্টা করব। প্রথমে একবার দেখে নিন, এরপরে এই মূর্তিগুলোকে যখন সাজানো হচ্ছে, কীভাবে সাজানো হচ্ছে, কি কি মূর্তি রয়েছে, সেগুলো আমি দেখাতে চেষ্টা করব। বন্ধুরা, ক্রান্তি সংঘের সমস্ত কর্মকর্তা যারা, তারা এই ঝুলন মেলা প্রতি বছর মনোমুগ্ধকর করে সুন্দর করে সাজিয়ে তোলে। এবারও তার কোনো ঘাটতি হবে না। দেখুন, রাধাকৃষ্ণ যেখানে ঝুলন অবস্থায় থাকবে সেখানে পিছনে একটি সুন্দর সিনারি তৈরি করা হচ্ছে এবং কর্মকর্তারা দেখছেন কোন মূর্তিটা কোন ঘরে কোন জায়গায় সাজালে ভালো লাগবে, সেটা নিয়ে তারা চিন্তাভাবনা করছে এবং এক্ষুনি তারা প্রত্যেকটা মূর্তিকে এক এক করে সাজিয়ে তুলবে। তবে একটা কথা বলে রাখি, যেহেতু আজকে একদিন আগেই আমি ভিডিও করেছি, সম্পূর্ণ কাজ পরিপূর্ণ হয়নি, তাই আলোর ব্যবস্থা একটু কম ছিল। তবু আমি আপনাদের জন্যই এবারে ঝুলন মেলায় কি কি থাকছে সেগুলো তুলে ধরতে চেষ্টা করছি। দেখুন, ক্রান্তির সঙ্গে সমস্ত কর্মকর্তা তারা এক এক করে মূর্তিগুলো নিয়ে এক এক জায়গায় বসিয়ে দিচ্ছে। এখনও প্রচুর কাজ বাকি রয়েছে। আজকে সারা রাত কাজ চলবে, কালকে সারা রাত কাজ চলবে এবং সোমবার সকালেই ঝুলন মেলা শুরু হয়ে যাবে। যে সমস্ত মূর্তিগুলো পালবাড়ি থেকে নিয়ে এসে এখানে মজুত করা হয়েছে আমি সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন রকম রূপ এখানে তুলে ধরা হয়েছে। দেবাদিদেব মহাদেবের একটি মূর্তি খুব সুন্দর, অতীব সুন্দর। যাই হোক, এখানে একটি রাক্ষসী বানানো হয়েছে। শ্রী শ্রী রাধা গোবিন্দের মূর্তি রয়েছে। এবারে একে একে সমস্ত মূর্তিগুলো নিয়ে যথাযথ স্থানে বসিয়ে দেওয়া হচ্ছে। আপনারা সচক্ষে দেখে নিন। আপনারা প্রত্যেকেই তো মেলা দেখতে অবশ্যই আসবেন, এই রাধাকৃষ্ণের ঝুলন মেলা তো অবশ্যই দেখবেন। মেলা দেখার আগে একবার দেখে নিন কীভাবে কী কী মূর্তি কোথায় কোথায় বসানো হচ্ছে, আমি আপনাদের জন্য তুলে ধরতে চেষ্টা করেছি। ক্রান্তি সংঘের সদস্যরা তারা রাত দিন পরিশ্রম করে এই মেলা উপস্থাপন করে থাকেন প্রতি বছর। এবছরও যথাযথভাবে তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সকল দেশবাসীকে আনন্দ দেবার জন্য। শ্রী শ্রী রাধা গোবিন্দের ঝুলন মেলা, এই ঝুলন মেলায় প্রথমেই রয়েছে জন্মাষ্টমী। জোর কদমে সিনারি আঁকার কাজ চলছে। বন্ধুরা, একদিন আগেই আমি ছবিগুলো করেছি এবং কমিটির সমস্ত কর্মকর্তারা একে একে সমস্ত মূর্তিগুলো এক একটা জায়গায় সুন্দর করে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই প্রত্যেকটা মূর্তির পেছনেই কিন্তু একটা করে সিনারি থাকবে, যে কাজগুলো এখনও সম্পূর্ণ হয়নি
এবং পর্যাপ্ত লাইটের ব্যবস্থাও থাকবে। তখন দেখতে আরও সুন্দর হয়ে উঠবে। যারা ধানকল ক্রান্তির সঙ্গের এই ঝুলন মেলা দেখতে আসবেন সত্যিই আনন্দ পাবেন। বিগত কয়েক বছর যাবৎ এখানে সুনামের সহিত এই ঝুলন মেলা পরিবেশিত হয়। হাজার হাজার দর্শনার্থী এখানে উপস্থিত হয় এই মেলা উপভোগ করবার জন্য। এখানে দেখতে পাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, এই ধর্মযুদ্ধে আমি অস্ত্র ধরব না, কিন্তু রাগের মুহূর্তে রথের চাকা হাতে তুলে নিয়েছিলেন, তখন ভীষ্ম অস্ত্র ত্যাগ করেছিলেন। সেই দৃশ্যটি এখানে তুলে ধরা হয়েছে। এক কথায় শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার কিছু রূপ এখানে তুলে ধরা হয়েছে। আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। বিভিন্ন রকম দৃশ্যগুলো রয়েছে। এবারে নিয়ে যাওয়া হচ্ছে কালিয়া দমন। ভগবান শ্রীকৃষ্ণ বাল্যবেলায় কালিয়া দমন করেছিলেন, সেই চিত্রটা তুলে ধরা হয়েছে একটি মূর্তির মাধ্যমে। একে একে সমস্ত মূর্তিগুলো বিভিন্ন জায়গায় সাজানো হচ্ছে। এখনও প্রচুর কাজ বাকি রয়েছে, প্রচুর লাইট, সিনারি। বন্ধুরা, বলে রাখি, এই ভিডিওগুলো আমি আরও 2 দিন আগেই করেছি, শুধুমাত্র আপনাদেরকে অনেক আগেই দেখানোর জন্য। এখানে একটি দেবাদিদেব মহাদেবের সুন্দর, অতীব সুন্দর মূর্তি তুলে ধরা হয়েছে। মূর্তিটা সত্যি অসাধারণ হয়েছে। সামনাসামনি যখন আপনারা দেখবেন তখন আপনারা মোহিত হয়ে যাবেন, এত সুন্দর মূর্তি। এখানে দেখা যাচ্ছে একটি রাক্ষসী অথবা ভূত বা প্রেত এই টাইপের কিছু বানানো হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের লীলাসহ আরও কিছু পারিপার্শ্বিক মূর্তিও উপস্থাপন করা হয়। এখানে কিছু কার্টুনের মূর্তি তুলে ধরা হয়েছে। মানুষকে আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন রকম ভগবান শ্রীকৃষ্ণের লীলা থেকে কিছু কিছু জিনিস তুলে ধরা হয়। এখানে দেখা যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যখন ভূমিষ্ঠ হয়েছিলেন তখন সমস্ত দেবদেবীরা আশীর্বাদ স্বরূপ তার দিকে তাকিয়েছিলেন। এই একটা মূর্তি তুলে ধরা হচ্ছে, যেখানে একটি গোমাতা এবং ভগবান শ্রীকৃষ্ণ বাল্যবেলায় সেই গোমাতার কাছ থেকে হয়তো দুগ্ধের স্বাদ নেওয়ার জন্য যাচ্ছে। এখানে শ্রীকৃষ্ণের মা যশোদা উপস্থিত রয়েছেন। আপনারা জানেন ভগবান শ্রীকৃষ্ণ বাল্যবেলায় প্রচুর পরিমাণে দুষ্টুমি রয়েছে। শ্রী শ্রী রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, যে মূর্তিটাকে দোলনায় দোলানো হবে বা ঝুলবে। আমি একে একে সব কিছুই কম বেশি তুলে ধরতে চেষ্টা করলাম। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। যে মূর্তিগুলো হয়েছে প্রত্যেকটা মূর্তি আমি একে একে দেখানোর জন্য চেষ্টা করলাম। ঝুলন মেলায় যাওয়ার আগেই আপনারা মূর্তিগুলো দেখে নিন বাড়ি বসে। আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। পরবর্তীতে আরও একটা ভিডিও যখন পরিপূর্ণ প্যান্ডেল হয়ে যাবে বা মূর্তি হয়ে যাবে, মেলা শুরু হয়ে যাবে, তখন সুন্দরতম আরও একটি ভিডিও আমি উপহার দিতে চেষ্টা করব। আমার সকল সাবস্ক্রাইবারদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আমি ধানকল বাস স্ট্যান্ড থেকে প্যান্ডেলের চিত্রটা ভিডিও করতে চেষ্টা করেছি এবং মেলায় রসনা তৃপ্তির জন্য প্রচুর দোকান পাশার সুসজ্জিত থাকবে। আমি রোডে দাঁড়িয়ে রোডের আশেপাশের ভিডিওটা করতে চেষ্টা করলাম। দেখুন, এখানে একটি 12 মাসের এগরোল সেন্টার রয়েছে, দিলুর এগরোল সেন্টার। এটা হচ্ছে মেন রোড, 22 নম্বর রোড থেকেই আমি প্যান্ডেলটার ছবি তুলে ধরতে চেষ্টা করলাম। মেলায় থাকছে ঐতিহ্যবাহী নাগরদোল্লা, টয় ট্রেন এবং ছোটদের জন্য আরও বিভিন্ন রকম আনন্দ উপভোগ করবার মতো সরঞ্জাম। সেই সঙ্গে কেনাকাটার ভ্যারাইটিস দোকান অবশ্যই থাকবে। বন্ধুরা, আপনাদেরকে
মেলায় আহ্বান জানানোর জন্যই এই ভিডিও। যদি আমার এই ভিডিও ভালো লাগে, আশা করি আপনারা অন্ততপক্ষে একটা লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। যারা যারা এই মেলা দেখতে আসবেন সকলকে আহ্বান জানানো হচ্ছে মেলা দেখতে আসার জন্য। আগামী সোমবার থেকে এই মেলা শুরু হয়ে যাচ্ছে। এই ভিডিওগুলি আমি আরও দুদিন আগে করেছি। এই মুহূর্তে আরও প্রস্তুতি অনেক এগিয়ে গেছে। এখানে কর্মকর্তারা দাঁড়িয়ে আছেন, কোথায় কোন দোকান বসবে সেগুলো ম্যানেজমেন্টভাবে তারা সিদ্ধান্ত নিচ্ছেন। আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে এই ঝুলন মেলা। আর ভিডিও বেশি বাড়াবো না, এখানে এই ভিডিও শেষ করছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং মেলায় আসার জন্য আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিও এখানেই শেষ করছি। ধানকল বাজার সংলগ্ন ঝুলন মেলা 2025। নমস্কার।